আসসালামু আলাইকুম গাইস, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়া ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি। আজকে পাঙ্কাশ মাছ দিয়ে বাচ্চাদের জন্য আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। আমি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চামড়াগুলো তোমার ফেলে দিয়েছি। বাচ্চারা চামড়াগুলো খেতে চায় না, তার জন্য চামড়াগুলো ফেলে দিয়েছি। এখন 1 চামচ দিয়ে দিচ্ছি মরিচের ফাঁকি, 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি, আর দিয়ে দিব অল্প করে লবণ। দিয়ে এটাকে হাতে মেখে নিব। হাতে মেখে নিলে খেতে ভালো লাগে, তার জন্য আমি সবসময় হাতে মেখে নিই, মেখে নেওয়ার চেষ্টা করি। হলুদ মরিচ দিয়ে যে মাখানো হয়ে গেছে। এখন মাছ ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। মাছগুলো আমি দিয়ে দিব একটা একটা করে। সবগুলো মাছ আমি এই তো দিয়ে দিচ্ছি। দেখো মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন মাছটা হয়ে গেছে, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি এই যে দেখো এভাবে করে উল্টিয়ে দিয়েছি। সবগুলো মাছ এভাবে করে উল্টিয়ে দিয়েছি। মাছটা একটু কড়া করে ভেজে নিব। মাছটা কড়া করে, পাঙ্কাশ মাছটা কড়া করে ভাজলে খেতে ভালো হয়। তোমার বাচ্চারা অনেক পছন্দ করে পাঙ্কাশ মাছ, তাই আমি পাঙ্কাশ মাছ বাচ্চাদের জন্য বেশি রান্না করি। এই যে দেখো মাছটা এখন হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে মাছ রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। মাছ ভাজার তেলটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতন কাঁচা মরিচ দিব একটু, আর পেঁয়াজ কুচি দিয়েছি। কাঁচা মরিচটা একটু কম দেবো, বাচ্চারা জাল কম খায় তো তার জন্য। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো অল্প কিছু পানি মশলা কষানোর জন্য। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তোমার। এখন দিয়ে দিব 2 চামচ মরিচের ফাঁকি, 1 চামচ হলুদের ফাঁকি, পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে একটু নেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে এই যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আলু আর টমেটোর, আর সাথে একটু পানি দিয়ে দিব। এটা দিয়ে আলুটাকে সুন্দর করে কষা কষা করে একদম সিদ্ধ করে নিব এই পানি দিয়ে, কারণ আলুটা আগে সিদ্ধ করে নিলে পরে পানিটা কম দিলে হয় ঝোলটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। দেখো কষানো হয়ে গেছে আলুটা। এখন অল্প করে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে যে মাছ ভাজাটা দিয়ে দিব। মাছটা দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই তো মাছটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আমি বেশিরভাগই ধনিয়া পাতাটা তোমার এইভাবে কেটে দেই, আমার কাছে ভালো লাগে অনেক। কোন কোন আপুরা আমার মতন করো কমেন্ট করে জানিয়ে যেও। আর এই যে দেখো ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব একটু জিরার ফাঁকি। পাঙ্কাশ মাছে জিরার ফাঁকি দিতেই হবে। জিরার ফাঁকি দিলে অনেক টেস্ট হয়, খেতেও ভালো লাগবে। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবারও। একটু নেড়ে চেড়ে দিয়েছি। পাঙ্কাশ মাছ রান্নাটা হয়ে গেছে। যদি রান্নার রেসিপি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।